একজন পুরুষ সহজে কাঁদে না। সে তার চোখের জলকে বৃষ্টির পানিতে লুকিয়ে এভাবেই নীরব পাথরে পরিণত হয়। আমরা যখন নিজেকে নিয়ে এত ব্যস্ত, তাদের দেখার সময় বা কোথায়? আকাশ ভেঙে যখন ঝুম বৃষ্টি নামে, আমরা তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটি। অথচ এই একই বৃষ্টি একজন পুরুষের জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়ে তাকে এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। প্রকৃতির এই রুদ্ররূপের মাঝেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এই সংগ্রামী পুরুষের এমন এক বুক ফাটা লড়াইয়ের দৃশ্য মানুষের চোখ ভিজিয়ে দিয়েছে। চারপাশ জুড়ে মুষলধারে বৃষ্টি, বাতাসের তীব্র ঝাপটার মাঝেও সাদা রঙের একটি পাতলা রেইনকোট পরে নিথর পাথরের মতো দাঁড়িয়ে আছেন এক পুরুষ। মাথায় ক্যাপ আর হাত দুটো পেছনে শক্ত করে লক করা। তিনি বৃষ্টি থেকে বাঁচতে একটুও নড়ছেন না, কারণ তার শরীর ভিজলেও মনের ভেতর জ্বলছে সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার এক তীব্র তাগিদ। রাজধানী ঢাকার ব্যস্ততম এক সড়কের এই দৃশ্য মনে করিয়ে দেয় মধ্যবিত্ত পুরুষের জীবনের এক অলিখিত গল্প। একদিকে যখন পিচ ঢালা পথ ভাসিয়ে তীব্র বৃষ্টি নামছে, তখন তীব্র ঠান্ডার ভেজা কাপড়ের কষ্টকে উপেক্ষা করে ঝড়ের মাঝেও নিজের দায়িত্বকে এভাবে আগলে রাখা, এটি আসলে প্রকৃতির সাথে নয়, নিজের অস্তিত্ব আর পুরুষত্বের সম্মান টিকিয়ে রাখার এক নীরব যুদ্ধ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। অনেকে আবেগঘন মন্তব্য করে বলছেন, বৃষ্টি সবার জন্য রোমান্টিক নয়, একজন দায়িত্বশীল পুরুষের জন্য এটি কেবলই বেঁচে থাকার এক নির্মম পরিহাস। এই নীরব যোদ্ধার অবিচল নিষ্ঠা দেখে মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধায় নতজানু। দিন শেষে পুরুষরাই আমাদের সমাজের আসল হিরো, যারা নিজেদের সব স্বপ্ন, সুখ, আহ্লাদ ও ক্লান্তি বিসর্জন দিয়ে একটি পরিবারকে হাসি মুখে বাঁচিয়ে রাখেন। দিন শেষে যখন এই ক্লান্ত মানুষটি ঘরে ফেরেন, তখন কি তার এই হাড় কাঁপানো কষ্টের কথা কেউ জানতে পারে? আমাদের চারপাশে রৌদ্র বৃষ্টি মাথায় নিয়ে নীরবে ক্ষয়ে যাওয়া এই প্রতিটি পুরুষের প্রতি আমাদের কি আরও একটু সহানুভূতিশীল হওয়া উচিত নয়? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।